এই রাগ করো না প্রিয়ে। কে শুনবে না? শুনবো, আগে তুমি বলো। হ্যাঁ, তুমি কি বলতে চাও বলো। তুমি তুমি আমার কথা রাখবে? হ্যাঁ, নিশ্চয় তোমার কথা রাখবে। তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুক্তাবাকে তাড়িয়ে দিয়েছে, তোমাকে বিয়ে করেছে। তুই এখানে কেন এসেছিস কাউসার? এসেছি তোমার কাছে तू हमरा से अपना ভাইজানের অপবাদ দেখতে। ভালো মানুষ তুমি, 9 মাসের মধ্যে তুমি ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছো। তুমি তো ভালোই দেখছি কথা জানো। ভালো হবে না বলে দিচ্ছি। স্যার তর্ক ছেড়ে দিয়ে লেখাপড়া করো গিয়ে, মানুষের মতো মানুষ হবে। দেখো না কাউসার কি বলে।
স্যার লেখাপড়া শিখে তুমি কোথায় মানুষের মতো মানুষ হবে। না ভাইজান, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, তুমি তো এই কাজ করনি, কেন তুমি মুক্তাপার জীবনটাকে নষ্ট করেছো? কি অপরাধ করেছিল মুক্তাপা? তারপরে তুমি তাকে রাস্তায় নামিয়ে দিলে, কেন কেন জবাব দাও? দেখ কাউসার, তুই যা তা বলিস না, তাহলে কিন্তু তোকেও আমি মায়ের মতো এই বাড়ি থেকে বের করে দেব। তা তো করবে ওই। আমার মাকে তাড়িয়েছো, আবার আমাকে তাড়াতে চাও? আমার মনে হয় 2 দিন পরে তোমার স্বামীর মাকে তাড়িয়ে দিবে। কেমন? কাউসার, ভালো হবে না বলে দিচ্ছি। তাই বলে যাচ্ছি। সময় হলে আমি ওই শয়তানিকেও তাড়িয়ে দেব। ওরে বাবা মুরাদ, তোরা কি আমাকেও তাড়িয়ে দিবি? আমি প্রয়োজন হলে তাই করব মা। কালো তুমি দিন রাত শুধু তোমার বৌমাকে অভিশাপ দাও। বৌমা, আমি তোমাকে কি অভিশাপ দিয়েছি বৌমা? আর কি জ্বালাতন করেছি? এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমার এই বাড়িতে কারো কান্নাকাটি চলবে না, এই আমি বলে দিচ্ছি। মুক্তা রাজাতের জন্য আমি আর কাঁদবো না। আমি জান একটা মজার খবর বলতে এসেছি। কিসের মজার খবর কাউসার? মুক্তাপার ছেলে হয়েছে। ওরে কাউসার, আমার বৌমার ছেলে হয়েছে? ওরে কাউসার, আমার দাদু ভাই কেমন হয়েছে? আগে চলো আমি জান, আজ সকালে হয়েছে। আপনি খোকাকে দেখতে যাবেন না? হ্যাঁ, আমি যাব। আমার দাদু ভাইকে আমি দেখতে যাব। আমি না গেলে আমার দাদু ভাইয়ের নাম রাখবে কে? ওরে কাউসার, আমি এখনই যাব। তাই চলো আমি জান। আচ্ছা বলতো, আমার দাদু ভাই কার মতো হয়েছে? সকিনা বাবু বললেন ঠিক যেন দাদা ভাইয়ের মতন হয়েছে। লালা, এই কলঙ্কিনীর সন্তান আমার মতো হতে পারে না। আমি তাকে কোনো বিশ্বাস করি না। বিশ্বাস নয়, একবার দেখে আসুন। এই পরের ছেলেকে আমি দেখতে যাব কেন? ওই ছেলে আমার নয়। ওরে বাসুন্ড, এ তুই কি বলছিস? ওরে কুলঙ্গার, তোর উড়োচার সন্তানকে তুই বলছিস পরের ছেলে? হ্যাঁ, ওই ছেলে শাহজাদা বিজানের। কাউসার, বোমা, তুমি সব সময় বাজে কথা বলো বোমা। পরের ছেলে তাহলে তাহলে তুমি কি করবে? আমাকে মারবে নাকি? মারো মারো দেখি। সেই অধিকার আমার নেই শয়তানি। যদি থাকতো তাহলে তোর মতো শয়তানিকে চুলের মুঠি ধরে ওরে বাবা গো, শুনেছো শুনেছো তুমি? তোমার মায়ের কথা শুনেছো? অপমান অপমান, কি তীব্র অপমান! এই অপমান যে আমি কিছুতেই সইতে পারবো না। বাপ, তোমার বউকে অপমান করলে আমি কিন্তু তোমাকে এই প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য হব। আমাকে আর বের করে দিতে হবে না বাবা। এবার আজাদ
মুক্তি পেলে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব। আমি যান, খোকাকে দেখবেন, চলুন। আমি চলি, আমি যান, আপনি জলদি আসুন। তাহলে তোমাকেও যেই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে মা। আর কোনোদিন তুমি এই রাজপ্রাসাদে আসতে পারবে না। ওরে কুলাঙ্গার, তুই আমাকে আসতে দিবি না? আমার স্বামী দ্বার বন্ধ করে কে? হ্যাঁ, আমি বন্ধ করব তোমার স্বামীর সেই দ্বার। ওরে মুরাদ, ওরে কুলঙ্গার, ওরে পাষাণ্ড, কোন সাহসে তুই তোর মাকে অপমান করেছিস? করবেই তো যাবো না। ও যে হীরা ফেলে দিয়ে কাজকে চলে বেঁধে নিয়েছে, সতীকে ভুলে গিয়ে ও সতীকে জীবন সঙ্গিনী করেছে। তাই তো স্ত্রীর কথায় আজ আমাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছে। আমার গর্বের সন্তান, সেও আমাকে তাড়িয়ে দিচ্ছে। যাবো না। তোমরা তাকে তাড়িয়ে দিচ্ছ মুরাদ? এ কথা কি সত্য মুরাদ? বলো না গো, বলো না, এত ভয় কিসে তোমার? ছেলে হয়েছে বলে দেখতে যাচ্ছে, এ কথা তুমি বলো না। কার ছেলে হয়েছে বেগম? কার ছেলে হয়েছে বলো বেগম? ওগো, মুক্তার ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে? ওরে আমার নাতি হয়েছে রে। আমার দাদু ভাইকে আমি আবার এই প্রাসাদে আনবো। বৌমা, ওই শয়তানি বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শয়তানি বৌমা। এই শয়তানির প্রশংসা করা আপনার মুখে শোভা পায় না পিতা। সে একটা বেবিচারিণী, সে একটা কলঙ্কিনী। মুক্তা বেবিচারিণী নয়, না, মুক্তা সতী। বেবিচারিণী কলঙ্কিনী হচ্ছে ওই সেনা। না, আমি তা কখনো বিশ্বাস করি না। ওগো যাবরা, এতদিনে তোমার ভুল ভাঙলো। হ্যাঁ বেগম, মুক্তার সতীত্বের উচ্ছলই আজ আমার এই চোখের আধার কেটেছে। শত্রুর কথা আমি বিশ্বাস করে আমি সিংহাসনে রাগভূত হয়ে তাকে যে অপমান আমি করেছি, আজ আজ আমি তার এই প্রায়শ্চিত্ত করব বেগম। তাহলে বৌমা আর খুকাকে প্রাসাদে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাদেরকে আবার এই প্রাসাদে আনবো। তাহলে আমি কোথায় যাব? ওগো, আমি কোথায় যাব? তুই তোর আসনেই থাকবি মা। না, হ্যাঁ, পিতা কি বলছে শুনুন উজির সাহেব। ওই কলঙ্কিনীকে নাকি আবার প্রাসাদে আনবি। তার আগে এই শয়তানির বাচ্চাকে বিদায় কর। ওই প্রাসাদ কানি গঙ্গার পানি দিয়ে দৌত করো। বেগম, আমার সতী গৃহবধূ এই প্রাসাদে প্রবেশ করবে। দাসীদের জানিয়ে দাও, আনন্দ উৎসবের ব্যবস্থা করতে হবে। আর আমি যাচ্ছি ওই কারাগারে আজাদকে মুক্ত করে আনবার জন্য। আপনাকে আর যেতে হবে না, যাব না। আমি জং বাহাদুরকে ডাকছি।
আপনি তাকে আদেশ করুন জাহাপনা। কোথায় কোথায় জং বাহাদুর? আদেশ করুন জাহাপনা। পিতা, আমি এখন আসি পিতা। জং বাহাদুর, বন্দি করো এই অবাধ্য রাজাকে, নিয়ে যাও অন্ধকার কারাগারে। তাই করছি জাহাপনা। শয়তান গাফফার কা, তুই আমাকে বন্দি করলি? আপনি যে উন্মাদ হয়েছেন জাহাপনা। এ, আমি উন্মাদ হয়েছি? ওরে শয়তান, ওরে বিশ্বাসঘাতক, শয়তান বলে তো আপনাকে কারাগারে পাঠাচ্ছি। নিয়ে যাও জং বাহাদুর। মুরাদ, তোর পিতাকে তুই রক্ষা কর বাবা। হ্যাঁ, আমার কোনো হাত নেই মা। মুরাদ, বাবা মুরাদ। গাফফার শয়তান, আমি তোকে এই প্রতিদান দেওয়ার জন্যই তোকে আমি এই প্রাসাদে উজিরে বদান করেছিলাম। জাহাপনা, আমার শিলাকে সিংহাসনে বসানোর জন্যই আমি এই উজির পদ গ্রহণ করেছিলাম। আমার শিলাকে সিংহাসনে বসাবো এই দলিলের শক্তিতে। আমি পাগল, আমি ভুল করেছি। ওই শয়তানকে আমি উজির পদে বহাল করে আমি ভুল করেছি। জং বাহাদুর, চলো চলো জং বাহাদুর। তাই চলুন জাহাপনা। যাচ্ছে উজির সাহেব। সৈন্যরা গোলাম কার বাড়ি পৌঁছাবার আগেই সে পালিয়ে গেছে। আমি পিতার কাছে পত্র লিখেছি, এক শয়তানকে বন্দি করে পাঠালাম, কিন্তু আরেক শয়তানকে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যেমন করে হোক সেই শয়তানকে আমি বন্দি করবই। আজাদের পরিবর্তে জাফর কাকে বন্দি করুন সে জানা। একই সম্ভব উজির সাহেব? জাফরকে বন্দি করতে পারলেই আমাদের সকল পথ হবে একেবারে পরিষ্কার। কিন্তু আজাদ যদি কোথাও লুকিয়ে থাকে? সে সন্দেহ দূর করার জন্যই তো আমি সৈন্যদের আদেশ দিয়েছি, মসজিদে মন্দিরে প্রতিটি ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে ওই শয়তান আজাদকে। বেশ, তার প্রভাতে আমি জাফর কাকে বন্দি করে মুর্শিদাবাদে পাঠাবো। তারপর ওই সুন্দরী মুক্তা। চলো নজির সাহেব, আমরা এখন অন্তপুরে যাই। হ্যাঁ, তাই চলুন সে জাদা। আস্তে আস্তে আমি ওই নিজাম কাকে টেনে নিয়ে যাব ওই রক্ত নদীর মাছ। যেদিকেই চাইবে সেদিকেই দেখবে শুধু রক্ত। রক্ত। আজ কতদিন হয়ে গেল আমি এই প্রাসাদ ছেড়ে চলে এসেছি, কিন্তু কোথায় যাব
এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। কত না সুখে ছিলাম, কত না দুঃখে ছিলাম, কতটাই আপন ছিলাম। কত না সুখে ছিলাম, কত না দুঃখে ছিলাম, কতটাই আপন ছিলাম। সবই তো তুমি জানো বন্ধু, সবই জানো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। মরণের পর পরে যদি গো মনে করে শেষ বিদায় দিও মোরে। মরণের পর পরে যদি গো মনে পড়ে শেষ বিদায় দিও মোরে। ধন্য জীবন দেওয়ার বন্ধু ধন্য হবে। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে
আমার কাছে বন্দি করতে পারলে আমার পথ একবারে পরিষ্কার। সেই তোমাকে বন্দি করতে পাঠিয়েছে আমাকে। তুমি আমাকে বন্দি করতে এসেছ? এত বড় সাহস তোর যে অন্যায় করেছিস। আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে আমার কাছে অস্ত্র নেই, তাই আমাকে বন্দি করতে এসেছি। আমাকে অস্ত্র দিয়েছে বিভিন্ন রক্ষার জন্য, সেই অস্ত্র দিয়েই তোকে শেষ করবো জংলাকা। আমি তো রক্তে মিটাবো মনের জ্বালা। কোথায় যাচ্ছে উস্তাদ? অস্ত্র নেবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। মুক্ত মুক্ত আমার তরবারিটা পৌঁছে দে। এই নাও তোমার তরবারি। আয় বিশ্বাসঘাতক বৌমা। আমিও প্রস্তুত। যখন পেয়েছি তোকে আমি ছাড়বো। হ্যাঁ শয়তান, আমি এসেছি। আমি সেই দিনের অপমানের প্রতিশোধ নিতে। ছেকাল করো উস্তাদ, স্বীকার কর। ছেকাল করো। চলো কোথায় যেতে? মুর্শিদাবাদ যেতে হবে। আমাকে মুর্শিদাবাদ নিয়ে যাবে? আমার বোনকে আমি কোথায় রেখে যাব? ওরে মুক্তা, তোর জন্য আমার জন্য তুমি কিছু ভেবো না ভাইজান। রাজ শক্তি যদি আমার আশ্রয় কেড়ে নেয় তাহলে আমি আত্মহত্যাই করব। হে পাক পরোয়ার দিগার, তোমার কাছে রেখে গেলাম আমার মুক্তা বোনটিকে, তোমার কাছে রেখে গেলাম। ওগো খোদা মেহেরবান, এই জগতে আমাদের কি কোথাও ঠাঁই হবে না খোদা? কেউ কি আমাদেরকে রক্ষা করতে পারবে না? আমি রক্ষা করব সখী, ভয় নেই সখী। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও কেউ পারবে না তোমার গায়ে আছর দিতে। আর কেঁদো না সখী। কাঁদতেই যে আমার জন্ম হয়েছে সখী। বাবাকে কাঁদাচ্ছি, আজাদকে কাঁদাচ্ছি, গোলাম ভাইও কাঁদতে কাঁদতে এখন কারাগারে চলে গেছে। এবার যে তোকেও কাঁদতে হবে সখী। পুরা কপাল নিয়ে জন্মেছি, যেখানেই যাই সেখানেই শুধু রাহু গ্রাস। যত অনতলের মূল সখী আমি, বল সখী আমি
আমি কেন কলঙ্কিনী?